আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লিড জেনারেশন করতে হয়। একটা কোম্পানি বলেন বা একটা টপিক বলেন, একটা সার্ভিস বলেন, ওই সার্ভিসের সকল লোকদের লিড কিভাবে বের করবেন। একটা সময় ফ্রিল্যান্সিং এর লিড জেনারেশনের কাজটা খুব জনপ্রিয় ছিল। তার মধ্যে ডাটা এন্ট্রিও ছিল। তো দিন দিন এই কাজগুলা যত এআই চলে এসেছে, টুলসগুলা, তো এই দিন দিন এই কাজগুলো থেকে এখন আর ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন না আগের মতো। কারণ এখন অনেক টুল এসেছে। যারা লিড জেনারেশন এক্সপার্ট বা কাজ করছেন, আপনারা এখন হয়তো মার্কেটিং শিখতে পারেন। কারণ এই লিড জেনারেশনের কাজগুলা আপনার ডিজিটাল মার্কেটিংয়ে খুব কাজে লাগবে। ক্লায়েন্ট পাওয়ার জন্য, হান্টিং করার জন্য, কথা বলার জন্য, কনভারসেশন করার জন্য, ইভেন এমনকি ইমেল মার্কেটিং করার জন্য। তো কথা না বলে চলেন আমি দেখাই কিভাবে আপনি কোনো একটা সার্ভিসের উপর ডিপেন্ড করে ওই সার্ভিসের ওনারদেরকে খুঁজে বের করা, তাদের পুরো ডাটা, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি সব কিছু বের করতে পারবেন। কিন্তু কথা হলো ওই টুলসটা পেইড ভার্সন থাকে। তো পেইড ভার্সন হওয়ার কারণে আমরা পাচ্ছি না। আমরা এখন ফ্রি ভার্সনে দেখাবো। তো ফ্রি ভার্সন দিয়ে কিন্তু আপনি 25টা 50টার মতো আপনি চাইলে বের করতে পারবেন। কিন্তু আপনি যদি পেইড ভার্সনটা ব্যবহার করেন তাহলে আপনি একসাথে অনেকগুলা বের করতে পারবেন। তো চলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমি আমার লিঙ্কডইনে যাব। এটা আমার লিঙ্কডইন। আমি এটা লিঙ্কডইনে যাব। এটা স্টুডেন্টদেরকে ক্লাস নেই, তাই এই লিঙ্কটা ব্যবহার করি। তো এখন এই লিঙ্কডইনটা আমরা কিভাবে কি করব, তো চলেন দেখে আসি। প্রথমে আপনি চলে যাবেন apollo.io, এটাতে যাবেন। আইও প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লগ ইন আছে, লগ ইন করে নেবেন। লগ ইন করে এটা আস্তে আস্তে আমি এটা কাজ করবো। এটা হলো অ্যাপোলো আইও এক্সটেনশনে নামাই ফেলবো। তার পাশাপাশি আমরা আরেকটা এক্সটেনশন নামাবো, এটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইপার। এটা আমরা নামিয়ে ফেলবো। এটা এক্সটেনশন, দুইটা নামাইতে হবে আমাদেরকে। এখন আমি যে লগ ইন চাপ দিব, আমাদের একটা মেল দিয়ে এটা লগ ইন করলেও হবে, কোনো প্রবলেম নেই। অ্যাকাউন্ট করতে হবে না, জাস্ট লগ ইন করলেও হয়ে যাবে। আহ, আমি এখন যেটা করবো, এই দেখেন লগ ইন করলাম, হয়ে গেছে আমার, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা কাজ করব। আর এই দুইটা এক্সটেনশন আপনি ওপেন রাখবেন, এই যে অ্যাড টু ক্রম, আর এটাও রাখবেন, অ্যাড টু ক্রম দিয়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। এটা অ্যাড টু ক্রম দিবেন আর এই পাশে এটা অ্যাড টু ক্রম দিবেন। দেওয়ার পর এটা যখন ডাউনলোড হয়ে যাবে, এই দুইটাকে আপনি পিন করতে হবে। এখানে ক্লিক দিয়ে এগুলো একটু পিন করে নেবেন। ডাটা স্ক্র্যাপিংটা দেখেন, এই যে এটা। আর এখানে আরেকটা আছে, সেটা হলো অ্যাপোলোটা এখন আসে নাই, একটু ওয়েট করেন। এখন আমাদের আসলে কাজটা কি? এখন আমাদের কাজটা হলো ডাটাগুলোকে খুঁজে বের করা। এই যে অ্যাপটা ওপেন করলাম। ডাটাগুলো কিভাবে বের করবেন, এই যে লেখা আছে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে আমি চলে যাব, এখানে দেখেন পিপল পিপল আছে, এখানে যাবেন, পিপলে যাবেন। পিপল থেকে এখন আমাকে পুরো লোকদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে আপনাকে নিতে হবে একটা জব টাইটেল, মানে কোন ধরনের লোকদেরকে খুঁজবেন। ওনার, ম্যানেজার, সিও, ফাউন্ডার, জব টাইটেল খুঁজেন, মানে ডেজিগনেশন যেটাকে বলা হয়। তো আমি কি করলাম, ইনক্লুডে চাপ দিলাম। তো এখানে লিখবো আমাদের ওনার লাগবে, এখানে ওনারটা দিব। এখানে আমরা দিব সিও লাগবে, সিও এন্ড ফাউন্ডার লাগবে আমাদেরকে। ওনার ডিরেক্টর না, ও শুধু অনলি ওনার। এটা এটা ফেলে দিই, এটা লাগবে না আমাদের। সিও এন্ড ফাউন্ডার লাগবে, আর কাউকে নিব না। সিও, ফাউন্ডার এন্ড ওনার নিলাম। এখন একটা কোম্পানির ওনার বা সিও এন্ড ফাউন্ডারদেরকে আমরা নক করব। আর বড় কোম্পানিদের নক করা দরকার নেই, কারণ আপনি মনে রাখবেন যে বড় কোম্পানির ওনার আর ফাউন্ডার এগুলা মেনটেন করে না, এগুলা মার্কেটিং ম্যানেজার, ওদের এইচআর, ওরা ওরা এগুলা মেনটেন করে। আমরা অনেকেই লিড যখন বের করি, যখন ক্লায়েন্ট হান্টিং এর আমরা যাই, তখন আমরা একটা ভুল জিনিসটা করে থাকি, সেটা হলো আমরা বড় বড় কোম্পানিগুলোকে নক করি ওদের ওনারদেরকে, তখন ওদের মেসেজ করলে কোনো রেসপন্স আসে না। আপনি তাদের নিচের লেভেলের লোকদেরকে নক করবেন, যেমন ধরেন এইচআর,
বা মার্কেটিং ম্যানেজারদেরকে নক করতে পারেন। কিন্তু আপনারা যদি ওনাদেরকে নক করেন তাহলে কিন্তু আপনি কোনো মেসেজ রিপ্লাই পাবেন না। আমরা ছোট ছোট উদ্যোক্তা যারা বিজনেস করছে তাদেরকে আমরা নক করতে পারি, কারণ তাদের কিন্তু মার্কেটিং খরচ থাকে না, কারণ তাদের কোনো টিম থাকে না। যেমন ধরেন যাদের এমপ্লয়ি সাইজ কম থাকে, 4 জন 3 জন, তো তারা নিজেরা নিজের মার্কেটিং করে। তা আমরা যদি ওকে অ্যাপ্রোচ করতে পারি কাজ দিয়ে, তাহলে হয়তো বা আমাদেরকে ওরা কাজ দিতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করি, আমরা সবসময় এমপ্লয়ি সাইজটা দেখে আমরা আসলে ওদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি। তো এখন আমি কি করব, একটু উপরের দিকে যাব, এখানে লেখা আছে, এখানে সরি এখানে যাব না, আমরা আমরা একটু নিচের দিকে যাব, লোকেশন আছে, আপনি লোকেশনটা অ্যাড করেন। লোকেশনটা গিয়ে এখানে দিবেন কোন দেশের লোকদেরকে আসলে টার্গেট করবেন। দেখেন আমরা ইউএসএ, কানাডা, ইউকে এই ধরনের লোকদেরকে টার্গেট করব না, আমরা একটু ইউরোপ কান্ট্রির দিকে যাব। যেমন আপনি যেটা কাজ করতে পারেন, ফিনল্যান্ড, তারপর স্পেন, জার্মানি, এগুলোও না, আরও যত ইউরোপ কান্ট্রি আছে, যেমন ধরেন আচ্ছা হাঙ্গেরি মানুষ কি চায় না যে ওরাও ভাই একটু কোনো একটা ফ্রিল্যান্সারের মাধ্যমে হেল্প পাক। সুইজারল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, এই ধরনের ইউরোপ কান্ট্রিগুলোকে নক করতে পারেন। আপনি যদি এখন নক দেন এক্সাম্পল ইউকে, কানাডা, আপনার ইউনাইটেড স্টেট, তাহলে কি হবে যে এইগুলা কিন্তু অ্যাভেলেবেল, ওরা কিন্তু প্রতিনিয়ত মেসেজ পাচ্ছে। এখন তাদেরকে নক করে আমাদের কোনো কাজ আসবে না। এখন আমাদের নক করতে হবে অমুক লোকদেরকে যারা, যাদের কাছে মেসেজ আমরা কম পাঠাই, যাদেরকে আমরা বেশি আউটরিচ করি না। যেমন আপনি যদি এখানে লেখেন ইউরোপ, ইউরোপ অল কান্ট্রি লিস্ট, আমি এই লিস্টটা থেকে, এখান থেকে আপনি সকল কান্ট্রিগুলোকে বের করে ফেলবেন, কোন কোন দেশগুলো আছে আপনি এখান থেকে লিস্ট অফ এখানে বের করে ফেলবেন। এখানে ইউরোপের উপর লিস্ট আছে, এখানে ধরে ধরে ওদের সাথে নক করতে পারেন। এখানে আরো আছে, এখানে তো কম আসছে, আমি যদি আরো দেখি, এসে চলে আসছে। এখান থেকে আপনি চাই যেতে পারেন, এখানেও আছে দেখেন, এখানে অনেকগুলা পাওয়া যাচ্ছে, এগুলোকে নক করতে পারেন। কিন্তু আমরা অধিকাংশই গিয়ে নক করি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, না এগুলো আমরা করব না। তারপর আপনি দিলেন, তারপর আপনি যেটা করলেন এখানে লোকেশন অ্যাড করলেন। ধরেন আমি এখান থেকে বেশি মানে নিব না, আমি এখান থেকে নিই ফিনল্যান্ড নিব, ফিনল্যান্ড, আমি ফিনল্যান্ড ব্যবহার করব, ফিনল্যান্ড নিব, ফিনল্যান্ড নিব। হাঙ্গেরি নিতে পারেন, ফিনল্যান্ড নিলাম। আর ধরেন সুইজারল্যান্ড নিতে পারেন, সুইজারল্যান্ড নিতে পারেন। তারপরে হল্যান্ড নিতে পারেন, হল্যান্ড বা নেদারল্যান্ড নিতে পারেন, নেদারল্যান্ড নিতে পারেন, নেদারল্যান্ড। বানানটা আমার ঠিক হয় নাই, এখন আসতেছে না। এই যে নেদারল্যান্ড। আচ্ছা, এখন আপনি লোকেশনটা সেট করলেন, তারপর এখানে সেট করেন এটা আপনি ডিজিগনেশন, লোকেশন, আর লাস্ট সেট করবেন ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। তো ধরেন আমি একটা ইন্ডাস্ট্রি ধরি, যেটা ধরেন যে এই যে এখানে সার্চ ইন্ডাস্ট্রি, যেমন ধরেন কনস্ট্রাকশন আছে, আপনি কনস্ট্রাকশনগুলোকে ধরতে পারেন, কারণ কনস্ট্রাকশন কিন্তু অনেক কাজ আছে। মানুষ কনস্ট্রাকশন লোকদেরকে একটু কমই রিচ করে, আমি দেখলাম। কনস্ট্রাকশনের অনেক ক্লায়েন্ট থাকে, যেমন আমার বর্তমানে একটা কনস্ট্রাকশন ক্লায়েন্ট আছে, আমি তার সাথে কাজ করতেছি। এরপর আমি যদি আপনাকে কিছু সার্ভিস দেখাই, কমন গুলাকে যাবেন না, আমরা অধিকাংশ রেস্টুরেন্ট, ফুড, বিউটি, কসমেটিক্স, এগুলা কেন, আপনি আরো তো আছে অন্যগুলা খুঁজেন, ধরুন কনস্ট্রাকশন, তারপর আছে আমি কিছু আপনাদেরকে আনকমন দেখা, মানে যেগুলো মানুষ ব্যবহার করে কম, মানে মানুষ বেশি রিচ করতে করে না, কম করে, আমরা এখানে ম্যাচ করতে পারি। ফিনান্সিয়াল সার্ভিসগুলো যেতে পারেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বুক কিপিং সার্ভিস কিন্তু ভালো চলে বাইরের দেশগুলোতে, এগুলো দরকার নাই। ফুড দরকার নাই, ডিজাইন দরকার নাই। হ্যাঁ, অ্যাকাউন্টিং দিতে পারেন, ইভেন্ট সার্ভিস দিতে পারেন, খুব ভালো চলে এগুলা। তো ধরেন আমি কনস্ট্রাকশন দিলাম, বা আমি চাইলে ইভেন্ট সার্ভিস অ্যাড করতে পারি, এগুলো খুব ভালো চলে। ইভেন্ট সার্ভিস, আচ্ছা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমার কতজন ওনার আসছে দেখেন, তো এখানে লেখা আছে, এই যে এখানে অনেকগুলো সার্চ আসছে, দেখছেন, খেয়াল করতে পেরেছেন? তো এতগুলো তো নিতে পারবো না, কারণ এটা তো পেড না, এটা তো ফ্রি। তো এদের সাথে এখন কন্ট্যাক্ট করতে হবে।
তো আমি একটা কাজ করব, এগুলা এই অ্যাক্সেস ইমেল দিয়ে দিবেন। যদি পেড হতো না, এগুলা চাপ দিলে চলে আসতো, এখনো আসবে, আসবে না এরকম না, এই যে চাপ দিলে এখানে দেখেন মেল চলে আসছে, এখানে ক্লিক দেন মেল চলে আসবে, এখানে সবগুলার মেল কিন্তু চলে আসবে, এখানে এই যে এখানে এটা মেল নাই, এটার মেল নাই, এটার মেল আছে, এটা মেল আছে, এটা মেল আছে, এগুলা যেগুলা গ্রিন এগুলা মেল আছে, আর যেগুলা রেড এগুলা কোনো মেল নাই। আর এখানে আপনি দেখতে পারবেন যে ফোন নাম্বারটা আছে কিনা, এখানে চাপ দিবেন রিকোয়েস্ট ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা নাই মনে ওর, দেখি এখানে অ্যাক্সেস ফোন নাম্বারটা দিচ্ছে কিনা, ফোন নাম্বার নাই, ওর এখানে ফোন নাম্বার আছে, অ্যাক্সেস মোবাইলে ফোন নাম্বার আছে, কিন্তু রিকোয়েস্ট ফোন নাম্বারে মোবাইল নেই, নাম্বারটা নেই। আর মোবাইল নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তো এই জন্য এখানে যেতে হয়। তো এরকম করে আপনি সবগুলো ওপেন করবেন, এই যে এগুলো একসাথে ওপেন করে রাখবেন, এগুলো ওপেন করবেন, এরকম ক্লিক দিয়ে রাখবেন। এখন ক্লিক দেওয়ার কারণ আছে, আমি বলতেছি কেন দিয়ে রাখবেন এগুলো ওপেন। মানে আপনি এখন যদি এগুলো করে রাখেন তাহলে আমাদের ডাটা পেতে অসুবিধা হবে না, ডাটা খুব সহজে পেয়ে যাবো আমরা। তো আমি একটা লিস্ট করে দেখাচ্ছি যতটুকু করা যায় আর কি। করলেন ফ্রিতে, ফ্রিতে আসলে অনেক কাজ করা যায় না, এটা কিন্তু কিনতে হয় টাকা দিয়ে। হ্যাঁ, এটা মনে হয় মাসে 800 টাকা নেয়। এটা যারা ওই লিড জেনারেশন করে তারা এটা ব্যবহার করে। তো আমি একটা কাজ করি, এই অনেকগুলো নাম্বার কিন্তু আসছে। আমরা এটা লোকে যখন নক করব মনে রাখবেন, ওকে সব জায়গায় নক করতে হবে, শুধু অনলি ইমেল পাঠাইলে হবে না। দেখেন কেউ কেউ হয়তো বা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি ইমেল অ্যাক্টিভ, না হলে আপনি লিঙ্কডইন অ্যাক্টিভ, না হলে আপনি ফেসবুকে অ্যাক্টিভ, না হলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ। যেমন আমাকে ধরেন আমি বেশিরভাগ হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে অ্যাক্টিভ থাকি, লিঙ্কডইন চালাই কিন্তু অল্প চালাই, কিন্তু এত অ্যাক্টিভ না। আবার আমাকে আপনি যদি ইমেল পাঠান সেটা তো এত বেশি অ্যাক্টিভ না। অথবা আমার মেন মেলগুলো আমি চেক করি, কিন্তু এগুলো তো আমি পাবলিকলি অ্যাড করি না। এখন এই জন্যই বলছি যে একটা ইউজার কোন প্ল্যাটফর্মে একটু আপনি তো জানেন না শিওর, তো এই জন্য সব প্ল্যাটফর্মে ওকে মেসেজ করা দরকার, একটা লোককে বেস করে। কারণ আপনি ইমেল পাঠালেন, পাঠায় বলতেছেন যে আমি অর্ডার পাচ্ছি না, ইমেল পাঠালাম, তাহলে আর কাজ করবো না। ইমেল পাঠালে তো আপনার হবে না, আপনাকে এখানে পাঠাইতে হবে ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে যা যা ওর পাবেন সোশ্যাল মিডিয়া। তা আপনার কাছে ওর সোশ্যাল মিডিয়া পেলে কিন্তু বুঝতে পারবেন ও কতটা অ্যাক্টিভ, কারণ ওইখানে পোস্ট দেখা যায়। যদি পাবলিক থাকে দেখা যায় ও কখন পোস্ট করছে, কখন লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, তাহলে বোঝা যাচ্ছে যে সে এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ আছে। এখন ধরেন লিঙ্কডইনে সে কখনো যায়ই না, সে লিঙ্কডইনে পোস্টই করে না এই পর্যন্ত, কোনো লাইক নাই, কমেন্ট নাই, কিছুই নাই তার। তো ও ওইখানে ওকে নক করে লাভ নাই। ইমেলে তো আমরা পাঠাবো, কারণ ইমেলে তো আর বোঝা যায় না, শুধু ইমেল দেখা যায় যে ইমেলটা কি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না, এটা আপনি দেখতে পারবেন, এটাই শুধু দেখা যায়। দেখেন গার্বেজ একসাথে 100 মেল পাঠায় কোনো লাভ নাই। রেগুলার দরকার হলে আপনি 10টা মেল পাঠান, কিন্তু অথেন্টিক মেল পাঠান, মানে আপনি জানেন তার বিজনেস অবস্থা ভালো না, আপনি জানেন সে একজন ভ্যালিড লোক, তা সে অ্যাক্টিভ, এরকম লোককে আপনি মেসেজ পাঠান। আপনি যদি এখন ধরেন আমরা ইউটিউবে বা গুগল থেকে অনেক জিনিস জানতে পারি যে একসাথে এরকম মেল বের করব, বাল্ক মেল বের করে ওই মেল আমরা একাধিক মেসেজ পাঠাই দিব, তাহলে কিন্তু ক্লায়েন্ট পাবেন না। ক্লায়েন্ট পাইতে গেলে, যদি ক্লায়েন্ট পেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখন কি করবেন, তারপর এগুলা কিন্তু আপনি যদি ওপেন করে রাখেন সবগুলা, এই যে আমি সবগুলো ওপেন করলাম, যেখানে যেখানে আমার আপনার ফোন নাম্বার ছিল সেখানে সেটা নিয়েছে, আর যেখানে যেখানে ফোন নাম্বার ছিল না সেখানে সে কিন্তু নেয়নি, মানে কোনো নাম্বার সে খুঁজে পায়নি, যার কারণে। তো এখন আমি একটা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে পুরোটা বের করে ফেলবো। আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু ফ্রি ব্যবহার করতেছি, তো এটা কিন্তু আপনার পেড ভার্সন আছে। এখানে যদি আপনি যান পেজ নাম্বার 2, আপনি যেতে পারবেন, এই যে 2 নাম্বার পেজ, এখান থেকেও আপনি কিন্তু পাবেন, এখানে ক্লিক দিলে পেজ নাম্বার 2তে আপনাকে নিয়ে যাবে। এখান থেকেও চাইলে আপনি ডাটাগুলোকে বের করতে পারেন। এখন চলেন আমি 1 নাম্বার পেজ থেকে দেখাই যে এটা কিভাবে ডাটাটাকে আপনি নিয়ে আসবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। চলেন আমরা দেখাই আপনাদেরকে, একটু উপরের দিকে যাই। আচ্ছা, এগুলা এগুলো তো নিয়ে আসছে না, এটা আবার চলে গেছে, সেট আবার সবগুলো চলে গেছে আমার এখানে, ডাটাগুলো আবার সব চলে গেছে, আবার কষ্ট করতে হবে আমাকে। আচ্ছা, আমি আবার আবার একটু ইয়ে করতেছি, ডাটাগুলোকে বের করতেছি। এরকম করে প্রত্যেকটা লিস্ট আমরা বের করে ফেলছি, প্রত্যেকটা ক্লিক করে করে। তারপর কি করবেন, এখানে কিছু করতে হবে না, পুরো ডাটাটাকে স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপিং করার জন্য ওই যে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আছে,
এটা ওপেন করব, ওপেন করে ওটা ডাটাগুলোকে স্ক্র্যাপিং করব। তো এইখানে কি আছে, এখানে এই দেখেন ডাটা কিন্তু স্ক্র্যাপিং হয়ে গেছে অলরেডি। এই দেখেন এই যে পুরো ডাটা কিন্তু চলে আসছে এই জায়গায়, দেখেন ফুল ডাটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন পুরো ডাটা কিন্তু চলে আসছে। দেখেন এখন ডাটাগুলোকে আমি একটা জায়গায় আমি যদি ওয়ান নাম্বার, আমি কিন্তু এখানে বলছি যে ওয়ান আছে আর টু আছে, আপনি যদি চান এখান থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা পেড না, তাই বলে আর যেতে পারতেছি না। আমি এখন যেটা করতে পারি সেটা হলো আমি এই সফটওয়্যারের মাধ্যমে এখানে একটা ক্লিক দিব, দিয়ে এটাকে ক্রল করব, দেখি আমি 50টা নেওয়া যায় কিনা। এটাও পেড, টাকা দিয়ে নিতে হয়। আর যদি আপনি এটাকে চান যে টাকা না দিয়েও করতে, তাহলে যেটা করবেন, আপনি এক নাম্বার পেজ শেষ হলে ক্রল করার পর আপনি সেকেন্ড পেজ আবার চাপ দিয়ে আবার আপনি 2 নাম্বার পেজে যাবেন। তারপর এই 2 নাম্বার পেজে গিয়ে আবার সেম সিস্টেম, সবগুলা মেলকে ওপেন করবেন, সবগুলা ফোন নাম্বার এভাবে ওপেন করবেন, ওপেন করে আবার স্ক্র্যাপিং করবেন, তখন অনলি 2 নাম্বার 2 নাম্বার পেজটা হবে। তো এইরকম করে আপনি প্রত্যেকটা পেজ করতে পারেন। আর যদি পেড হতো তাহলে আর আপনার অসুবিধা হতো না, তাও আপনি কাজ করতে পারবেন। কারণ পেড হলে তো বুঝতে পারতেছেন প্রত্যেক মাসে 800 টাকা লাগতেছে, তো আপনার ক্লায়েন্ট যেমন নাই, তো আপনার কষ্ট করে টাকা দিয়ে এখন কেনার দরকার নেই, আপনি একটু কষ্ট করে কাজটা করতে পারেন। তারপরে স্টার্ট ক্রলিং এ চাপ দিবেন, ক্রলিং চাপ দিলে দেখেন ডাটা পরে স্ক্র্যাপিং হয়ে গেল 50টা। এই যে এখানে বেশি আসতেছে না, বললাম না এটাও টাকা চায়, আসলে করা যায় না। স্টার্ট ক্রলিং এ দিলে কি হয়, এই পেজটা শেষ হলে পরের পেজে যাবে, এই পরের পেজ শেষ হলে পরের পেজে যাবে, তো ওইটা টাকা লাগে, এই জন্য হয় না। তো আমি একটা পেজ করে করে করতে হবে, আমি ডাউনলোড করে ফেলি। এই যে ডাউনলোড করে ফেললাম, বা এটা দিলাম। এখন আমি একটা কাজ করব, আমার শিটটা ওপেন করব, আমার এক্সেলটা অন করেনি যার কারণে প্রবলেমটা। এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখান থেকে এই যে ফাইলে যাব, ফাইল থেকে গিয়ে আমি যেটা করতে পারি, এখানে লেখা আছে, যাদের এখানে ইনপুট আছে, আপলোড, ব্রাউজ, এটা করে দিব, ওপেন। এই যে ইনপুট ডাটা, এখন ডাটাগুলো কিন্তু চলে আসছে। এখন আমি ডাটাগুলোকে একটু সাজিয়ে নিব, ডাটাগুলো সাজিয়ে নিব। যেমন ধরেন আমি লিখবো এখানে নেম, এখানে নেম দিব, নেম পেলাম। ডাটা মোট কয়টা পেয়েছি আমরা, 25টা পেয়েছি। আর এখানে এটা দরকার নেই, এটা ফেলে দিবেন। এটা হলো টাইটেল মানে ডেজিগনেশন, এটা দরকার নেই। এগুলো দরকার নেই কেন, এগুলা অ্যাপোলো নামটা লেখা আছে এই জন্য, এগুলো দরকার নেই এক্সট্রা গুলা। এটা দরকার আছে, এটা কোম্পানি নেম। আমি কিন্তু বলেছিলাম অনেক ওয়েবসাইটে কিন্তু ইমেল পাবেন, অনেক ওয়েবসাইট ইমেল পাবেন না। দেখেন এখানে সবার ইমেল আসে নাই, কিছু কিছু জায়গায় ইমেল কিন্তু পাইনি, ওগুলো কিন্তু ম্যানুয়াল খুঁজতে হবে। এই যে, আর এখানে ফোন নাম্বারও কিন্তু সেম, অনেক জায়গায় আসে নাই, ফোন নাম্বার আপনাকে ম্যানুয়াল নিতে হবে। ফোন নাম্বার স্ক্রেপিং করেছি, তাও ফোন নাম্বারটা মনে হয় দেয় নাই ওরা আমাদেরকে, এই ফোন নাম্বারটা আসার কথা, আপনাকে ওই সিঙ্গেল একটা একটা করে নিয়ে যেতে হবে ফোন নাম্বারগুলো। এগুলো এগুলো দরকার নেই, এগুলো ফেলে দেন। এই যে লিঙ্কডইন প্রোফাইল, এখানে দিবেন কান্ট্রি, এখানে এমপ্লয়ি সাইজ, এমপ্লয়ি সাইজ দিয়ে বুঝবেন কাদের সাথে নক করা উচিত কাদেরকে উচিত না। এই যে এখানে সার্ভিস, এটা দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এই যে নাম্বার কিন্তু দিয়েছে, দেখছেন এই যে নাম্বারটা এখানে আসছে, এই যে নাম্বারটা, নাম্বারে এই যে নাম্বার দিয়েছে, এখানে নাম্বার কিন্তু পেয়ে গেছে। এই যে নাম্বারগুলো আমার কিন্তু এখানে যে দেখেন চলে আসছে নাম্বারগুলো, ফেলে দেন, নাম্বার কিন্তু পেয়ে গেছেন, দেখছেন নাম্বার পেয়ে গেছি। এটা এটা নাম্বার কোড, এটাকে নাম্বার কোড বলা হয়, নাম্বার পেয়ে গেছি, এটা ফেলে দেন, লাগবে না। ঠিক আছে, এগুলো এটা লাগবে না, ফেলে দেন, এটা ফেলে দেন। এটা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার পেয়ে গেছি, মোবাইল নাম্বার, ওইটা ফেলে দেন, ওইটা লাগবে না। নাম্বার বলতেছে, মোবাইল নাম্বার পাইনি এখানে বলতেছে, কিন্তু মোবাইল নাম্বার কিন্তু পেয়ে গেছি আমরা, হ্যাঁ মোবাইল নাম্বার পেয়ে গেছি। তারপর হলো এইটা দরকার নেই, এটা দরকার নেই, দেখেন আমরা পুরো ডাটাটা কিন্তু সাজিয়ে ফেলছি, দেখেন
পুরো একটা লিড জেনারেশন। এই জন্যই এখন আর আগের মতো বাইরেরা অর্ডার করে না। এই লিড জেনারেশন যারা কাজ শিখতেছেন এগুলো কিন্তু আর কাজ পাবেন না, কারণ আগের মতো এই ধরনের মানে আপনি যদি এটাকে বলা হয় স্কিল শিখেন, এই স্কিল শিখে বসে থাকলে আর কোনো কাজ হবে না, কারণ এখন আগের মতো নেই, এগুলো বাইরে এখন করতে পারে। এই জন্য মার্কেট প্লেসও কাজ আস্তে আস্তে করে কমে যাচ্ছে এই লিড জেনারেশনের কাজগুলা। দেখেন আমি কিন্তু একটা পরিপূর্ণ ডাটা বের করে ফেলছি, কিন্তু এখান থেকে অথেন্টিক কোনগুলা এটা দরকার নেই, কারণ এটা অলরেডি 22টা আছে, 22টা দিয়ে হবে না, এটা ওই 68 হবে না, এটা বাদ দিয়ে দিবেন। আমি 10-এর নিচে হলে নিব, 10-এর উপর হলে নিব না, 10-এর উপর হলে নিব না, 18 নিব না, কারণ যাদের 18 জন এমপ্লয় আছে তারা অবশ্যই আপনাকে অর্ডার করবে না, এটা মনে রাখবেন। 12 জন আছে মানে ওর অবশ্যই মার্কেটিং টিম আছে। 11 জনটা নিতে পারেন, 15 জন দরকার নাই, 12 জন বাদ দিয়ে দিবেন, কারণ ওদের মার্কেটিং টিম থাকে। ও এই যে এগুলা কিন্তু আর মার্কেটিং এগুলো একবারে কম, মানে এগুলা কি জানেন, এই যে যত কম গুলো নিতে পারেন, যেন 1 জন 2 জন, তাহলে বোঝা যাচ্ছে কি জানেন, তারা নিজেরাই শুধু বিজনেস করে, নিজেরাই এমপ্লয়ি, নিজেরাই ওনার, নিজেরাই বিজনেসম্যান। মানে এখানে কোনো আদার্স কোনো পিপল বা এইচআর বা মার্কেটিং ম্যানেজার কাউকে কিন্তু সে সেট করে নাই। তাহলে বোঝা যাচ্ছে ওদেরকে যদি আপনি হান্টিং করেন, অ্যাপ্রোচ করে, তাহলে মোটামুটি আপনি ক্লায়েন্ট পাওয়ার চান্স আছে। আর যদি আপনি বিগদেরকে ধরেন যাদের 68, 58, 98 এমপ্লয়ি আছে, তাহলে বোঝা যাচ্ছে যে ওদের অলরেডি এমপ্লয়ার আছে, তো ওদেরকে এখন টার্গেট করে কোনো লাভ হবে না। এটা ছিল আমাদের লিড জেনারেশন, পাশাপাশি কিভাবে ক্লায়েন্টের ডেটাগুলো বের করবেন এটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমি আবার এপিসোড নিয়ে আসবো আপনাদের আরেকটা, যে কিভাবে এগুলাদেরকে মেল করবেন। আজকে দূর থাকুক, সবাই ভালো থাকেন। আজকে আমরা দেখালাম যে কিভাবে লিড জেনারেশন করতে হয়, এই হলো লিড জেনারেশন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে আমরা একটা ক্লায়েন্টের ডেটা বের করি পরিপূর্ণভাবে। পরে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওর মধ্যে দেখাবো ইমেল মার্কেটিং করে তাদেরকে আমরা মেল পাঠাই, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করি, তাদেরকে ফেসবুকে মেল পাঠাই, আমরা দেখাবো ওই একটা লোককে আমরা সব জায়গায় তাকে আউটরিচ করার ট্রাই করি। তো আজকে তো থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।